যখন পুরো একটি শহরকে বীমাযোগ্য ঘোষণা করা হয় তখন কি ঘটে? কৃষকরা কিভাবে মাটির তথ্য থেকে লাভ খুঁজে পাচ্ছেন? জলবায়ু পরিবর্তনকে উপেক্ষা করা কি অবৈধ হওয়া উচিত? গ্লোবাল ট্রেড কিভাবে অ্যামাজনকে রূপ দিচ্ছে? এগুলো বাস্তব গল্প যেগুলোর বিশ্বব্যাপী গুরুত্ব রয়েছে এবং দ্রুত বৈদ্যুতিক রূপান্তরের মধ্যে অর্থনীতিগুলো কিভাবে মানিয়ে নিচ্ছে ও এগিয়ে যাচ্ছে তা নতুনভাবে গড়ে তুলছে। আজ আমরা এমন 4টি গল্পে ডুব দেব যা প্রমাণ করে চাপ থেকে অসাধারণ অগ্রগতি সম্ভব। আমি অ্যালেক্স চেন। আর আমি জর্ডান পার্ক। এটা নেট পজিটিভ। নেট পজিটিভ আপনাদের সামনে তুলে ধরে এশিয়ার জ্বালানি রূপান্তরকে এগিয়ে নেওয়া বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রভাবগুলো। আমরা ক্লাইমেট ক্যাপিটাল এশিয়া এবং ফিউচার কিপার্সের যৌথ উদ্যোগ, যেখানে জেনারেটিভ এআই ও মানব সম্পাদকদের সহায়তায় আমরা বাজারে আসল পরিবর্তন ও বিশ্বকে বদলে দেওয়া ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি, সব বিভ্রান্তি কাটিয়ে। এই সপ্তাহে আমরা একটি বিশেষ থিম নিয়ে এগোচ্ছি। বিশ্ব যখন চাপ সৃষ্টি করে তখনই প্রায়শই অগ্রগতি আসে। আপনি শুনবেন এমন সব খামারের কথা যারা আধুনিক প্রযুক্তি দিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ছে, এমন সব শহরের কথা যারা টিকে থাকার নতুন কৌশল তৈরি করছে, আদালতের কথা যারা প্রতিশ্রুতিকে বাধ্যতামূলক আইনে পরিণত করছে, আর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের কথা যা বিশ্বের বনভূমিকে নতুনভাবে গড়ে দিচ্ছে। এই গল্পগুলো দেখায় কিভাবে জরুরি পরিস্থিতি সৃজনশীলতাকে উস্কে দেয় আর কেন এশিয়া এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে। চাপ কিভাবে অগ্রগতিতে পরিণত হয় সেটা জানার জন্য প্রস্তুত তো? চলুন শুরু করি। স্কটল্যান্ড কৃষিক্ষেত্রে এক নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে, আর পিটার ম্যাককিলপ তার লেখায় স্কটল্যান্ডের পুনর্জাগরণ বিপ্লব, কৃষকদের জন্য ডেটা এখন নতুন ফসল, এই পরিবর্তনটি তুলে ধরেছেন। সারা দেশে প্রযুক্তি ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে পুনর্জাগরণমূলক কৃষিকে নতুনভাবে কল্পনা করা হচ্ছে। কৃষকরা মাঠ জুড়ে সেন্সর বসাচ্ছেন, স্যাটেলাইট চিত্র ব্যবহার করে মাটির অবস্থা পর্যবেক্ষণ করছেন, আর কার্বন হিসাবের পদ্ধতি কাজে লাগিয়ে জীববৈচিত্র্য, জলচক্র এবং গ্রিনহাউস গ্যাস শোষণের মাত্রা নজরদারি করছেন। এটা কোনো তত্ত্ব বা পরীক্ষামূলক প্রকল্প নিয়ে নয়। এগুলো হচ্ছে চালু থাকা খামার যারা প্রমাণ করছে যে যাচাইকৃত পরিবেশগত তথ্য আসলেই বাজারে মূল্য ধরে রাখতে পারে। এটা কেন গুরুত্বপূর্ণ চলুন দেখি। প্রথমবারের মতো মাটির স্বাস্থ্য ও কার্বন সংরক্ষণ নির্ভুলভাবে নথিভুক্ত করা সম্ভব হচ্ছে, আর এতে খুলে যাচ্ছে নতুন আয়ের পথ। যাচাইকৃত তথ্য কার্বন ক্রেডিটের সুযোগ এনে দেয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এবং জলবায়ু অর্থায়নের যুক্তি আরও শক্তিশালী করে। কৃষকরা আর শুধু খাবার উৎপাদন করছেন না, তারা এখন পরিমাপযোগ্য জলবায়ু সম্পদও তৈরি করছেন। ম্যাককিলপ এটিকে এক বিপ্লবাত্মক পরিবর্তন হিসেবে দেখিয়েছেন। ট্যাক্সিটা এখন আর শুধু বহনযোগ্য খরচ নয়, বরং কাজে লাগানোর মতো একটি সম্পদ। ভাবুন তো, এমন একটি খামার যা শুধু ফসল থেকেই নয়, বরং মাটির নিচে আটকে থাকা কার্বন থেকেও আয় করছে। এই স্বপ্ন এখন স্কটল্যান্ডে বাস্তব হয়েছে এবং এটি বৈশ্বিক প্রভাবসহ একটি দৃষ্টান্ত স্থাপন করছে। কৃষকরা যখন মানিয়ে নিচ্ছেন, তখন নীতি নির্ধারক ও বাজারও নজর দিচ্ছে, কারণ এই মডেলটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব। যদি কৃষি কার্বন হ্রাসের একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে ওঠে, তাহলে এটি জলবায়ু কার্যক্রমের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। এটা শুধু একটা প্রবণতা নয়, এটি একটি নতুন কৃষি অর্থনীতির ভিত্তি, যেখানে তথ্যশস্যের মতোই মূল্যবান এবং স্থিতিস্থাপকতা ব্যবসায়িক মডেলের অংশ হয়ে গেছে। এবার আমরা গভীরে যাব একটি কঠিন সত্যে, যেখানে ঝুঁকি অনেক বেশি, জলবায়ু ঝুঁকির বাড়তি খরচ, কিভাবে এটি বীমার নিয়ম বদলে দিচ্ছে এবং কিভাবে এতে অপ্রত্যাশিত সুযোগের দ্বার উন্মুক্ত হচ্ছে। লুকাস জে. পোলেস ক্লাইমেট অ্যান্ড ক্যাপিটাল মিডিয়ার জন্য লিখতে গিয়ে তার প্রতিবেদনের শিরোনাম দিয়েছেন অবীমাযোগ্য, যখন জলবায়ু ঝুঁকি হিসাবের খাতায় আসে। মূল বক্তব্যটি অত্যন্ত স্পষ্ট। এশিয়ার জুড়ে উপকূলীয় জাপান থেকে শুরু করে জনাকিন দক্ষিণ পূর্ব এশিয়ার শহরগুলো পর্যন্ত কিছু জেলা এতটাই বন্যা, টাইফুন বা দাবানলের ঝুঁকিতে রয়েছে যে বীমা কোম্পানিগুলো সেখান থেকে সরে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন কিছু ঝুঁকিকে এতটাই বড় করে তুলেছে যে তার জন্য মূল্য নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু এখানে লুকাস যে মোড়টি তুলে ধরেছেন সেটাই আসল চমক। এই চাপই শহর, ব্যবসা ও বিনিয়োগকারীদের নতুনভাবে চিন্তা করতে বাধ্য করছে। সিউল ও জাকার্তায় স্থানীয় কমিউনিটি ও সরকারগুলো ট্যাক্সি সক্ষমতা বাড়াতে দ্বিগুণ উদ্যোগ নিচ্ছে, শহুরে বন, সমুদ্রপ্রাচীরের মতো সবুজ অবকাঠামোতে অর্থায়ন করছে এবং ঝুঁকি ভাগাভাগির জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্বের পথ দেখাচ্ছে। বীমা কোম্পানিগুলো নিজেরাও নতুন মডেল পরীক্ষা করছে, চরম আবহাওয়ার জন্য প্যারামেট্রিক বীমা কিংবা পরিমাপযোগ্য অভিযোজন উন্নয়নের সঙ্গে যুক্ত কভারেজ।
লুকাসের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। অবিমাযোগ্য তকমা পাওয়া মানে গল্পের শেষ নয়, এটাই বরং আরও বুদ্ধিদীপ্ত ট্যাক্সি অর্থনীতির শুরু, যেখানে সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনার জন্য অবশেষে সঠিক প্রণোদনা তৈরি হচ্ছে। আর্থিক ব্যবস্থা একটি বার্তা দিচ্ছে, অভিযোজন করুন, তাহলেই পুঁজি আসবে। পৃথিবীকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমাকে জেলে ভরুন। কিন্তু আসল শিরোনামটা হলো এখানে। এখন জলবায়ু নিয়ে নিষ্ক্রিয়তা বেআইনি, আর এর প্রভাব পৌঁছাতে পারে প্রতিটি সরকার ও বোর্ডরুমে। ব্লেয়ার পুলিশ রিপোর্ট করছেন ক্লাইমেট অ্যান্ড ক্যাপিটাল মিডিয়ার জন্য। তার প্রতিবেদন, শীর্ষ জাতিসংঘ আদালত ঘোষণা করেছে জলবায়ু নিয়ে নিষ্ক্রিয়তা এখন বেআইনি। এক ঐতিহাসিক মতামতে আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে সরকারগুলো বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে চুপচাপ বসে থাকতে পারে না। এখন জলবায়ু নিয়ে নিষ্ক্রিয়তা আন্তর্জাতিক আইনের অধীনে লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। ব্লেয়ার এশিয়া জুড়ে এর ব্যাপক প্রভাব বিশ্লেষণ করছেন। ক্যাম্পেইনার ও তরুণ কর্মীদের জন্য এটি একটি গেম চেঞ্জার হাতিয়ার, যা মামলা করার সুযোগ তৈরি করে, তাদের প্রভাব বাড়ায় এবং স্থানীয় আইন প্রণেতাদের দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করে। বিনিয়োগকারীদের জন্য এটি নতুন এক ধরনের ঝুঁকি নিয়ে আসে। অ্যাসেট ম্যানেজার ও কর্পোরেট নেতাদের এখন শুধু আর্থিক ও সুনামগত ঝুঁকি নয়, বরং জলবায়ু পারফরম্যান্সের সঙ্গে যুক্ত প্রকৃত আইনি ঝুঁকিও মূল্যায়ন করতে হবে। তবে এখানে একেবারেই ইতিবাচক একটি দিক রয়েছে। যারা এগিয়ে থাকবে তাদের কার্যক্রম, বিনিয়োগ ও নীতিমালা উদীয়মান আইনি মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে, তারা বাজার ও আগামী প্রজন্মের ভোক্তাদের আস্থা অর্জন করবে। ব্লেয়ারের ভাষায়, দায়বদ্ধতা এখন বাস্তব হয়ে উঠেছে। নেতৃত্ব দেওয়ার প্রণোদনা কখনোই এতটা শক্তিশালী ছিল না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা এমনভাবে মহাদেশ জুড়ে প্রভাব ফেলছে যা খুব কম মানুষই আশা করেছিল, এবং জন হাওয়েল তার ক্লাইমেট অ্যান্ড ক্যাপিটাল মিডিয়ার লেখায় কিভাবে মার্কিন চীন বাণিজ্য উত্তেজনা দক্ষিণ আমেরিকায় বন উজাড় বাড়াচ্ছে এই বিশ্বাসটি বিশ্লেষণ করেছেন। যখন শুল্ক ও রাজনৈতিক অচলাবস্থা প্রচলিত বাণিজ্যপথে বিঘ্ন ঘটায়, তখন এশিয়ার ক্রেতারা বিকল্প সরবরাহকারীর খোঁজে দক্ষিণ আমেরিকায় সয়াবিন, গরুর মাংস ও কাঠের মতো পণ্যের দিকে ঝুঁকে পড়েন। এই পরিবর্তন অ্যামাজনের মতো অঞ্চলের উপর আরও চাপ সৃষ্টি করছে, যার ফলে বন উজাড়ের ঝুঁকি বেড়ে যাচ্ছে। হাওয়েল ব্যাখ্যা করেছেন, এই বিঘ্নের একটি গোপন খরচ রয়েছে। উৎপাদনের জন্য আরও বেশি জমি পরিষ্কার করা হচ্ছে, বিশেষ করে দক্ষিণ আমেরিকার সংবেদনশীল পরিবেশ যেমন অ্যামাজনে। যখন শুল্কের কারণে বাণিজ্য প্রবাহ দক্ষিণে চলে যাচ্ছে, তখন এশিয়ার চাহিদা বন উজাড়কে আরও দ্রুততর করছে এবং বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনকে জটিল করে তুলছে। হাওয়েল উল্লেখ করেন, ভূরাজনৈতিক নীতি ও পরিবেশগত ক্ষতির এই সংযোগ প্রায় অদৃশ্য থেকে যায়, কিন্তু এর পরিণতি গভীর। এটি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পরিবেশগত ঝুঁকি স্থানান্তরিত করে এবং বৈশ্বিক বাণিজ্যে দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলে। তাহলে কি কোনো ভালো খবর আছে? হাওয়েল আশার এক ঝলক দেখান। দক্ষিণ আমেরিকার সরকারগুলো নজরদারি জোরদার ও অবৈধ বন উজাড় রোধে যে উদ্যোগ নিচ্ছে, তার সঙ্গে যোগ হয়েছে সরবরাহ চেইনের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক আগ্রহের ক্রমবর্ধমান প্রবাহ। এটা কোনো দ্রুত সমাধান নয়, তবে এটি ইঙ্গিত দেয় যে বাণিজ্য যুদ্ধের মাঝেও আরও বুদ্ধিদীপ্ত নীতি ও কঠোর বাস্তবায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ বন রক্ষা করার সুযোগ রয়েছে। এই সপ্তাহে উদযাপনের মতো 4টি ইতিবাচক দিক। পুনর্জাগরণমূলক কৃষি প্রকৃত জলবায়ু উপকার দিচ্ছে, প্রমাণ করছে টেকসই কৃষি পরিমাপযোগ্য অগ্রগতি আনতে পারে। জলবায়ু সংকট আরও শক্তিশালী সবুজ শহর গড়ে তুলছে, যেখানে প্রতিকূলতাকে রূপান্তর করা হচ্ছে স্থিতিস্থাপকতা ও উদ্ভাবনে। আইন এখন দায়বদ্ধতাকে রূপ দিচ্ছে কার্যকর পদক্ষেপ ও আশায়, যা কমিউনিটিগুলোকে পরিবর্তনের দাবি জানাতে শক্তিশালী হাতিয়ার দিচ্ছে। এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলগুলো স্বচ্ছতা ও দায়িত্বশীলতা গ্রহণ করছে, দেখাচ্ছে যে দায়িত্ববোধ মহাদেশ পেরিয়ে ছড়িয়ে পড়তে পারে। প্রতিটি চ্যালেঞ্জই নেতৃত্ব দেওয়ার একটি সুযোগ। আগামী সপ্তাহে আবার দেখা হবে আরও সমাধান, কৌশল ও গল্প নিয়ে, যা এশিয়ার জলবায়ু পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিচ্ছে। নেট পজিটিভ প্রযোজনা করেছে ক্লাইমেট ক্যাপিটাল এশিয়া এবং ফিউচার কিপার্স, জেনারেটিভ এআই ও সিনথেটিক মিডিয়া ব্যবহার করে।